তখন তারা বলতেছে যে প্রয়োজনে গাড়ি এবার ঈদে গাড়ি ছাড়বো না, গাড়ি চালানো বন্ধ করে দেবো, দরকার হলে 30,000 টাকা লস হবে, তবু আমরা এবার ঈদে গাড়ি ছাড়বো না। শেষ পর্যন্ত হ্যাঁ, কারণ তাদের হচ্ছে তাদের যেটা ইচ্ছা ছিল যে প্রতিবার যে সিন্ডিকেটটা করে দেখা যায় 350 টাকার ভাড়া 500-600 টাকা ওই কালোবাজারি করে নেয়, এই জিনিসটা করতে পারছিল না, এই কারণেই তারা এই ধান্দাটা এবার করছে। তাহলে বিষয় কাহিনী তাহলে এটাই যে তারা কালোবাজারি করতে পারছে না বলে আপনাদের আটকে জি রাখছে। জি, কালোবাজারি করতে পারছে না জন্যই তারা গাড়ি বন্ধ করে রাখছে। তাদের বলতেছে আমাদের এই অল্প টাকা বা 30,000 টাকা আমাদের যদি না আসে এবার ঈদে, তাহলে আমাদের তাতে কিছু যায় আসে না, দরকার হলে গাড়ি চালানোই বন্ধ করে দেবো। মানুষ বুঝুক, যাত্রীরা খুব বেশি বার্গেনিং করতেছে এবং প্রশাসনের লোক খুব বেশি বার্গেনিং করতেছে। এবার আপনারা টিকিট দিয়েছেন? না না না, টিকিট ওই যে ভাড়া সরকারি সাথে ওই সাথে আচ্ছা দাঁড়ান না, টিকিট দেন নাই কিছু, টিকিট ছাড়া এখন গাড়িতে তুললেন কেন? ওই কাউন্টারের ম্যানেজার বলছে আমার সাথে কথা বলেন কেন, আমি তো উঠলাম মনে হয়। আচ্ছা, আগে যখন গেছি তখন 350 টাকা করে নিত, আজকে হচ্ছে যারা বললো যে তাদের ভাড়া নাকি এখন 370 টাকা করে। 370 টাকা। আপনারা একটু অনলাইনে সার্চ করে দেখে নেবেন বিআরটি এর আইন 2024 অনুযায়ী যে মহাখালী থেকে ঢাকা থেকে সিরাজগঞ্জের ভাড়া কত নির্ধারিত হয়েছে। যদি বেশি নেয় তাহলে আপনারা টিকিট অবশ্যই দেবে, টিকিট ছাড়া যাবেন না। টিকিট নেবেন, নয় লিখিত ডকুমেন্টস নেবেন, নিয়ে এটা পরবর্তীতে অভিযোগ করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের যাত্রা শুভ হোক।